লাইন্স বানাতে গিয়ে যে মাঝে মধ্যে আটকে যাচ্ছ, সঠিক কিভাবে লাইনটাকে বলতে পারো বুঝে উঠতে পারছো না এবং সেই লাইনটাকে প্রপারলি কনস্ট্রাক্ট করতে পারছো না, সেক্ষেত্রে ফ্রেজাল ভার্ব যদি তোমরা জানো তাহলে লাইন বানানো অনেক ইজি হয়ে যাবে। অনেক সিচুয়েশানেই অনেক বেটারভাবে সাউন্ড করতে পারবে এবং স্টাইলিশ সাউন্ড করতে পারবে। তাই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ফ্রেজাল ভার্বসগুলোকে মনে রাখো। ফ্রেজাল ভার্বের সংখ্যা তো গ্রামার বইয়ের পাতা উল্টালে অসংখ্য, মনে হয় কয়েক হাজার আমরা পেয়ে যাব, কিন্তু এত ফ্রেজাল ভার্ব হয়তো মনে রাখা সবসময় সম্ভব হয় না। তাই জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেই ফ্রেজাল ভার্বগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি, এক্সামেও আমরা পেপারে কোয়েশ্চেন পেপারে দেখতে পাই এমন সমস্ত ফ্রেজাল ভার্ব রিলেটেড কোয়েশ্চেন আসে, সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব নিয়ে আমি এই সিরিজটা স্টার্ট করেছি, যেখানে অলরেডি ফার্স্ট ডেতে আমি ফ্রেজাল ভার্বের উপরে আলোচনা করেছি। আজকে ডে 2। যারা প্রথম দিনের ভিডিওটা মিস করেছো তারা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে চেক করে নিও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, লিঙ্কটা পিন করা আছে কমেন্ট সেকশনে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। তো চলো এসো এবার আমরা দেখে নিই আজকের আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস। প্রথম লাইনটা লক্ষ্য করো, সেখানে কি বলা আছে, লাইনে ট্রান্সলেশন করবো আর তার মধ্যে দিয়ে ফ্রেজাল ভার্বসগুলোকে বুঝে নেব। প্রথমটা, সে তার জন্মদিনের পার্টিতে আমায় নিমন্ত্রণ করলো। এই লাইনটার মধ্যে শেষের দিকে দেখো লেখা আছে নিমন্ত্রণ করলো। এই যে নিমন্ত্রণ করা, এরকম সেন্সে খুবই ইউজফুল ফ্রেজাল ভার্ব হলো কল ইন। এই কল ইন ব্যবহার করে লাইনটা আমরা লিখব কিভাবে দেখো, সে তার জন্মদিনের পার্টিতে, সে সেন্সে আমরা সি লিখতে পারি, হি লিখতে পারি, এখানে সি লিখলাম। সে তার জন্মদিনের পার্টিতে আমায় নিমন্ত্রণ করলো। এই নিমন্ত্রণ করলো এটাকে এবার লিখতে হবে। সাবজেক্ট লিখে দেওয়ার পরে শেষের দিকে যাবে, সেখানে আছে ভার্বটা, সেই ভার্বটাকে নিয়ে ট্রান্সলেট করবে টেন্স অনুযায়ী। করলো, খেলো, গেল, এরম সেন্স মানে V2 বা সিম্পল পাস্ট টেন্স, সেই জন্য ভার্বের সেকেন্ড ফর্ম এখানে ব্যবহার করব। তাই নিমন্ত্রণ করলো সেন্সে কল ইন, সেটা করব কল্ড ইন, এরকমভাবে শি কল্ড লেখার পরে কল্ড ইন লিখতেই পারি, কিন্তু সেটা প্রপার সেট আপ হবে না। এরম ধরনের সিচুয়েশানে যাকে ডাকা হচ্ছে তার কথাটা বলে দিয়ে তারপরে ইন অ্যাড করলে সেটা বেটার সাউন্ড করে। সেই সেন্সে শি কল্ড, আমায় নিমন্ত্রণ করলো, তাই জন্য কল্ড মি ইন, এরমভাবে লিখব। শি কল্ড মি ইন, কোথায়, তার জন্মদিনের পার্টিতে, অ্যাট, কল্ড মি ইন অ্যাট হার, তার জন্মদিনের পার্টি, তো অ্যাট হার বার্থডে পার্টি। হয়ে গেল, শি কল্ড মি ইন অ্যাট হার বার্থডে পার্টি। এখানে তাহলে কল ইন এই ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখলাম, যেটা নিমন্ত্রণ করা সেন্সে আমরা ইউজ করতে পারি। পরেরটা দেখো, সে তার বন্ধুর নাম ঘুমাতে ঘুমাতে চিৎকার দিল। সে তার বন্ধুর নাম ঘুমাতে ঘুমাতে চিৎকার দিল। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, এই চিৎকার দেওয়া সেন্সে আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে কলের সাথে আউট জুড়ে, কল আউট, চিৎকার দিয়ে কাউকে ডাকা, চিৎকার দেওয়া, এরকম সেন্সগুলোতে ইউজ করা যেতে পারে। তাহলে লাইনটা আমরা লিখলে কিভাবে লিখব? টেন্সে আমি খুব একটা হেরফের করিনি যাতে করে কনফিউশন না হয়। অলমোস্ট আমরা ওই সিম্পল কিছু টেন্সের মধ্যে এগুলোকে দেখব লাইন্সগুলো। সেই অর্থে এখানে হি লেখা যাক, হি। শেষে এসো বলা আছে চিৎকার দিল, এটা লিখতে হবে। তো কল, সেটাকে লিখে দাও কল্ড, তারপরে আউট, কল্ড আউট। কল্ড আউট কী করলো, ব্যাকে এসে লেখা আছে তার বন্ধুর নাম ঘুমাতে ঘুমাতে সে চিৎকার দিল। তো হি কল্ড আউট হিজ, তার বন্ধু, তাই জন্য হিজ ফ্রেন্ড, অ্যাপোস্ট্রফি এস করে দাও, হিজ ফ্রেন্ডস নেম, হিজ ফ্রেন্ডস নেম, তার বন্ধুর নাম। ঘুমাতে ঘুমাতে, আমি এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, এরকম কোনো কাজ চলতে চলতে যখন বোঝায় ঘুমাতে ঘুমাতে, যেতে যেতে, বলতে বলতে, তখন আমরা হোয়াইল ইউজ করে আইএনজি জুড়ে দিই। হোয়াইল দেওয়ার পরে তারপরে একটা আইএনজি ফর্ম দেওয়া ভার্ব জুড়ে দিই, সেই ভার্বের যে ফর্মটা ব্যবহার হয় সেই সেন্স অনুযায়ী ওটা হয়ে যায় ওরকম ধরনের সেন্স, ঘুমাতে ঘুমাতে, যেতে যেতে, এরকম। তো এখানে ঘুমাতে ঘুমাতে, ঘুমানো সেন্সে আমরা যে ভার্বটা ইউজ করি সেটা কোনটা, স্লিপ। আইএনজি জুড়ে দাও, প্রেজেন্ট পার্টিসিপল করে দাও, স্লিপিং করে দাও, তার আগে জুড়ে দাও হোয়াইল, ফ্রেন্ডস নেম হোয়াইল স্লিপিং, হলো হোয়াইল স্লিপিং। তো এখানে হি কল্ড আউট, এই যে কল্ড আউট, এটা তাহলে চিৎকার দেওয়া সেন্সে ব্যবহার হলো।
নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখো, ঘটনাটা সম্পর্কে তুমি কি সব মনে করতে পারো? ঘটনাটা সম্পর্কে তুমি কি সব মনে করতে পারো? মনে করতে পারা, স্মৃতিচারণা করা, স্মরণ করা, এরকম সেন্সগুলোতে ব্যবহার করতে পারো যে ফ্রেজাল ভার্বটা, সেটা হলো কল আপ। ওকে, কল আপ। তো লেখা যাক, ঘটনাটা সম্পর্কে তুমি কি সব মনে করতে পারো। তো প্রথমে দেখো এখানে এটা প্রশ্নের ফরম্যাটে আছে, বলা হয়েছে তুমি কি, তুমি কি, তার মানে এইখানে যে সেন্সটা আসছে উত্তরে হ্যাঁ বা না হতে পারে, তাই জন্য এটা ইয়েস নো কোয়েশ্চেন। যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে, তাই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব দিয়ে লাইনটাকে শুরু করব। তো তুমি কি সব মনে করতে পারো, তুমি পারো মানে ইউ ক্যান। ইউ ক্যান না করে উল্টো করব, যেহেতু প্রশ্ন তাই লিখতে হবে ক্যান ইউ। যখন প্রশ্ন হয় আমরা অক্সিলারি ভার্বটাকে আগে লিখি, এখানে মডেল অক্সিলারি প্রথমে আসলো, ক্যান ইউ মানে হলো তুমি কি, তারপরে শেষে যাও সব মনে করতে পারো, তো মনে করা সেন্সে কল আপ সেটা লিখতে হবে, ক্যান ইউ কল আপ সব, এভরিথিং। তার আগে কি আছে, সম্পর্কে মানে অ্যাবাউট, তার আগে কি, ঘটনাটা, অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস হয়ে গেল। ওকে, ক্যান ইউ কল আপ এভরিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, তাহলে কল আপ এখানে ব্যবহার হলো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, পরেরটা দেখো, ক্ষতিগ্রস্ত বিচারের দাবি করলো। ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা বিচারের দাবি করলো, এরকম সেন্সে। তো ক্ষতিগ্রস্ত বলতে ভিকটিমস বলতে পারি, আর এখানে এই যে বিচারের দাবি করা, এই দাবি করা সেন্সে যে ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো কল ফর। ওকে, কল ফর। তো লিখতে হবে এরকমভাবে, দ্য ভিকটিম, ভিকটিম লিখতে পারি, ভিকটিমসও লিখতে পারি, সিঙ্গুলার ফর্মেই থাক, দ্য ভিকটিম। দ্য ভিকটিম বিচারের দাবি করলো। ক্ষতিগ্রস্ত রা লিখলে ভিকটিমস লিখলে ভালো হতো, যাই হোক, ক্ষতিগ্রস্ত বিচারের দাবি করলো। তো দ্য ভিকটিম কল্ড ফর, সিম্পল পাস্ট টেন্স এখানেও হয়েছে, কল্ড ফর বিচারের, বিচারের মানে কি, জাস্টিস, কল্ড ফর জাস্টিস। ওকে, তো এখানে কল্ড ফর এইটা হলো দাবি করা সেন্সে ব্যবহার হওয়া ফ্রেজাল ভার্ব, ভীষণ ইউজফুল। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, আমরা একটা টেকনিক্যাল ব্যাপারে আজকের ম্যাচ বাতিল করলাম। আমরা একটা টেকনিক্যাল ব্যাপারে আজকের ম্যাচ বাতিল করলাম। এই যে বাতিল করলাম বলা হয়েছে, এই বাতিল করা সেন্সে আমরা ব্যবহার করতে পারি যে ফ্রেজাল ভার্বটা, সেটা হলো কল অফ। ওকে, কল অফ, ও ডাবল এফ অফ। তো সেটা আমরা এখানে ব্যবহার করব। লেখা যাক লাইনটা, আমরা একটা টেকনিক্যাল ব্যাপারে, আমরা হচ্ছে এখানে সাবজেক্ট, সেটা লিখব উই। শেষে যাও এবার জাম্প করে, বাতিল করলাম। তো বাতিল করলাম সেন্সে কি বললাম, কল অফ, সেটা লিখতে হবে উই কল্ড অফ, V2 হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স, উই কল্ড অফ কি না ম্যাচ, উই কল্ড অফ আজকের ম্যাচ, তাহলে টুডেজ ম্যাচ, কল্ড অফ টুডেজ ম্যাচ, উই কল্ড অফ টুডেজ ম্যাচ, আজকের ম্যাচটা আমরা বাতিল করলাম একটা টেকনিক্যাল ব্যাপারে। তো লিখতে হবে মানে একটা টেকনিক্যাল ব্যাপারের জন্য। তো উই কল্ড অফ টুডেজ ম্যাচ ডিউ টু আ টেকনিক্যাল ব্যাপার সেন্সে ইস্যু লিখে দাও। ওকে, ডিউ টু আ টেকনিক্যাল ইস্যু। ওকে, তো এখানে কল্ড অফ এর ব্যবহার হলো বাতিল করা অর্থে, খুব ইউজফুল ফ্রেজাল ভার্ব, মনে রাখবে। পরেরটা কি বলছে, আমার ক্লিনিকে দেখা করা উচিত। এই যে দেখা করা উচিত, দেখা করার কথাটা বলা হয়েছে, এটা ক্লিনিকে কার সাথে দেখা করা উচিত? নিশ্চয়ই বন্ধুদের সাথে দেখা করতে যাবে না, ডাক্তারের সঙ্গে একটা সাময়িক সময়ের জন্য দেখা সাক্ষাৎ হবে, এরকম সেন্সে। যখন এই ধরনের হয় তখন সেক্ষেত্রে বিশেষ করে কোনো স্থান বোঝায়, কোনো পার্টিকুলার স্থানকে পয়েন্ট করে বলা হয় দেখা করা, এরকম সেন্সে কল অ্যাট ব্যবহার করতে পারো। তো এখানে আমরা কল অ্যাট ব্যবহার করে লিখব, আমার উই ক্লিনিকে দেখা করা উচিত বলা হয়েছে। উচিত সেন্সে আমরা যে মডাল অক্সিলারি ব্যবহার করি সেটা হলো শুড, সেটা লিখব উই শুড। উই শুড কি, ক্লিনিকে দেখা করা উচিত, উই শুড কল অ্যাট ক্লিনিকে, একটা নির্দিষ্ট কোনো ক্লিনিকের কথা বলা হয়েছে, নির্দিষ্ট অর্থে কল অ্যাট দা ব্যবহার করলাম, তারপরে লিখব ক্লিনিক।
হলো। তো এখানে কল অ্যাট খুব ইউজফুল আরেকটা ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো, আমি তোমার সাথে দেখা করব তোমার অফিসে। আমি তোমার সাথে দেখা করব তোমার অফিসে। আগের লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্য কি? মনেই হতে পারে যে এখানেও তো একটা স্থানের কথা বলা হয়েছে, এখানেও অফিসের কথা বলা হয়েছে, তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো স্পেসিফিক্যালি ফোকাস করা হয়েছে তোমার সাথে দেখা করব, তোমার কথাটা বলা হয়েছে, এবং সেই দেখা সাক্ষাৎটা হয়তো কিছু সময়ের জন্য চলতে পারে। কথাটা লাইন দেখে বুঝতে হচ্ছে, এটা কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। কিন্তু প্রথম লাইনটায় ডাক্তারের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই গেছি এবং সেটা একটা নির্দিষ্ট টাইমের জন্য হবে। তো এবং সেখানে কিন্তু ডাক্তারের কথাটা উল্লেখও করা নেই, যদিও বা উল্লেখ করা থাকলে খেয়াল রাখতে হবে যে সিচুয়েশন অনুযায়ী আমাকে ইউজ করতে হবে, যে সময়কালটা কি, কেমন ধরনের ম্যাটার, প্রফেশনাল কিনা ইত্যাদি ইত্যাদি মাথায় রেখে সেক্ষেত্রে যখন এরকম অল্প সময়ের জন্য সাক্ষাৎকার টাইপের কিছু বিষয় হবে তখন কল অ্যাট, আর যখন দেখবে মোটামুটি একটা ভালো সময়ের জন্যই কথাবার্তা হবে, দেখা হবে, এরকম সেন্সে তোমরা সেই অর্থে ব্যবহার করবে। এরকম ধরনের দেখা করব যে বলা হয়েছে এই অর্থে ব্যবহার করবে কল অন। ওকে, কল অন সেটা লিখবো। আমি তোমার সাথে দেখা করব তোমার অফিসে। তো আই উইল, এটাই ফিউচার টেন্স ব্যবহার হয়েছে, সিম্পল ফিউচার, দেখা করব সেই সেন্সে আই উইল দেখা করব, আই উইল কল অন ইউ, কোথায় না তোমার অফিসে, তো অ্যাট ইয়োর অফিস। হলো, আই উইল কল অন ইউ অ্যাট ইউর অফিস। তাহলে এখানে কল অন এই ফ্রেজাল ভাবটা আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো, আমি এরকম জিনিসের মুখোমুখি আগে হইনি। এরকম জিনিসের মুখোমুখি আগে হইনি, এই মুখোমুখি হওয়া সেন্সে ইউজ করতে পারো কাম অ্যাক্রস। ওকে, কাম অ্যাক্রস লেখা যাক। আগে হইনি, যাইনি, এরকম টাইপের সেন্স যখন আসে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা করি। তো আমি সেন্স লিখলাম আই, তারপরে হইনি অর্থে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী আই এর পরে হ্যাভ বসাতে হবে। আই হ্যাভ নট, হইনি বলা হয়েছে তাই জন্য আই হ্যাভ নট। আই হ্যাভ নট কি? মুখোমুখি, আগে হইনি, তো মুখোমুখি সেন্সে লিখবো কাম অ্যাক্রস। V3 কামের থার্ড ফর্ম কাম হয়, সেটাই লিখলাম কাম অ্যাক্রস। যেহেতু পারফেক্ট টেন্স তাই জন্য হ্যাভ আছে বলে এখানে ভার্বের থার্ড ফর্ম হলো। আই হ্যাভ নট কাম অ্যাক্রস কি? এরকম জিনিসের, তো কাম অ্যাক্রস সাচ আ থিং, এরকম জিনিসের, সাচ এ থিং। I have not come across such a thing আগে, before। হলো, তাহলে এই লাইনটায় কাম অ্যাক্রস এর ব্যবহারটা আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, পরের লাইনটা দেখো, সে একটা দারুণ আইডিয়ার উদ্ভাবন করলো। সে একটা দারুণ আইডিয়ার উদ্ভাবন করলো। এই লাইনটায় এই যে উদ্ভাবন করলো বলা হয়েছে, এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি একটা দুর্দান্ত ফ্রেজাল ভার্ব, আর সেটা হচ্ছে কাম আপ উইথ। ওকে, কাম আপ উইথ খুব ইউজফুল, দৈনন্দিন জীবনের ব্যবহার খুব হয়। তো সে একটা দারুণ আইডিয়ার উদ্ভাবন করলো, তো এখানে সে সেন্সে সি লিখে দিলাম, তারপরে উদ্ভাবন করলো, তো কাম আপ উইথ এটার সেকেন্ড ফর্ম করতে হবে পাস্ট টেন্সে, যেহেতু এখানে সিম্পল পাস্ট হয়েছে। শি কেম আপ উইথ, সে উদ্ভাবন করলো কি? একটা দারুণ আইডিয়ার, আ ব্রিলিয়েন্ট আইডিয়া, আ ব্রিলিয়েন্ট আইডিয়া। তো কাম আপ উইথ হয়ে গেল কেম আপ উইথ। ওকে, দেখলে কত সিম্পলভাবে আমরা সমস্ত ট্রান্সলেশনগুলো করতে পারছি, কত স্টাইলিশ লাগছে টোটাল লাইন্সগুলোকে। নেক্সট লাইনটা দেখো, তুমি কি চাও আমি তোমার জায়গায় উপস্থিত হই? এই যে উপস্থিত হই বলা হয়েছে, কোনো জায়গায় উপস্থিত হওয়া সেন্সে ব্যবহার করতে পারো কাম ওভার এই ফ্রেজাল ভার্বটা। আর এই লাইনটা দেখো, এখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছে, ইয়েস নো কোয়েশ্চেন, যেহেতু উত্তরটা হ্যাঁ বা নাই দেওয়া যায়, এবং এখানে তাই জন্য কোনো WH ওয়ার্ডের ব্যবহার হবে না। এবং দেখো লাইনটা যে টেন্স বোঝাচ্ছে, তুমি কি চাও, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য ডু দিয়ে প্রশ্নটা করব। তুমি কি চাও? ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও কি আমি তোমার জায়গায় উপস্থিত হই? ডু ইউ ওয়ান্ট মি টু উপস্থিত হই? কাম ওভার, কোথায়? তোমার জায়গায়, অ্যাট ইয়োর প্লেস। ওকে, ডু ইউ ওয়ান্ট মি টু কাম ওভার অ্যাট ইউর প্লেস? কাম ওভারের ব্যবহারটা এখানে দেখলাম, যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। পরের লাইনটা দেখো, সে একটু একটু করে সেরে উঠছে।
এই যে একটু একটু করে সেরে ওঠা, এই সেরে ওঠা সেন্সে আমরা ব্যবহার করতে পারি কাম রাউন্ড এই ফ্রেজাল ভার্বটা, খুবই ইউজফুল। তো ট্রান্সলেট করা যাক, সে সেন্সে হি দিলাম, শেষে এসব বলা হয়েছে সেরে উঠছে, কন্টিনিউ হচ্ছে। তো হি ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কামিং রাউন্ড, হি ইজ কামিং রাউন্ড একটু একটু করে, বিট বাই বিট। ওকে, হি ইজ কামিং রাউন্ড বিট বাই বিট। তো এখানে একটু একটু করে সেন্সে বিট বাই বিট লিখলাম, আর কামিং রাউন্ড যেটা কিনা কাম রাউন্ড থেকে হলো, এই ফ্রেজাল ভার্বের ব্যবহারটা দেখলাম। এবার তারপরেরটা দেখো, তুমি এই খারাপ সময় পেরিয়ে আসবে, এই খারাপ সময় তুমি পেরিয়ে আসবে, এই যে পেরিয়ে আসবে বলা হয়েছে, পেরিয়ে আসা সেন্সে ব্যবহার করতে পারো যে ফ্রেজাল ভার্বটা সেটা হলো কাম থ্রু। ওকে, কাম থ্রু লেখা যাক, তুমি, তো ইউ, আসবে বলা হয়েছে মানে সিম্পল ফিউচার, তো ইউ উইল কাম থ্রু। কাম থ্রু এই খারাপ সময়, দিস ব্যাড টাইম। ওকে, ইউ উইল কাম থ্রু দিস ব্যাড টাইম। তো এই কাম থ্রু উতরে যাওয়া, পেরিয়ে যাওয়া, এরকম সেন্সে ব্যবহার হলো। তো দেখতে পেলে আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলো আমি আলোচনা করলাম, এগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন রকমের লাইন্স বানাও দৈনন্দিন জীবনে। আগামী দিনের ভিডিওতে চলে আসবে আরও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং বেশ কয়েকদিনের মধ্যেই আমি এই টোটাল সিরিজটাকে কমপ্লিট করে ফেলবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, আর এই ফ্রেজাল ভার্বগুলোকে নোট ডাউন করে নাও। কোনো কনফিউশন এখনও ফিল করলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।